আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিডি মাস্টার্সে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার পিডি মাস্টার্সের শেষ ক্লাস বিজনেস ফিনান্সের। এরপরে আপনাদের টেস্ট পরীক্ষা হবে। এই জন্য এই পর্যন্ত যা হয়েছে, করোনার আগে আমরা কলেজে আপনাদের ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা অনেকগুলো চ্যাপ্টার শেষ করেছি। আর করোনার ভিতরে সিডিসি কলেজের প্রশাসন অনলাইনের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো আমাদের অন্যান্য টিচার এবং আমার দ্বারা কমপ্লিট করেছে। আশা করি আপনারা সবাই এখান থেকে ক্লাসগুলো দেখছেন এবং এখান থেকে বেনিফিট হয়েছেন। আমি সবাইকে বলবো, যেহেতু আজকে আপনাদের সাথে আমার শেষ ক্লাস এই সাবজেক্টের উপরে, আপনারা পিডি মাস্টার্স এরপরে টেস্ট পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবেন। আমরা সবাই বাসায় থাকবো এই করোনার মধ্যে। আমরা বাসার বাইরে যাব না। প্রতিনিয়ত যে কথাগুলো বলি আজকেও সেটা বলতেছি। বাসার বাইরে বিশেষ প্রয়োজনে যদি যেতে হয় আমরা যাব, তখন আমরা অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বের হবো। আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো এবং মুখে মাস্ক করবো। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব জানি এই মহামারী থেকে আমাদের মুক্তি করার। আমরা শুরু করতেছি বিজনেস ফিনান্সের এমবিএ পার্ট 1, টাইম ভ্যালু অফ মানি। এর আগেও গত ক্লাসেও আমি এটার উপরে নিয়েছি, আজকেও এই টাইম ভ্যালু অফ মানির উপরে নিব। আমরা সবগুলো ফর্মুলা দিয়েই অঙ্ক আজকে পড়বো। আমরা এর গত ক্লাসে আমরা ফর্মুলা লিখে দিয়েছিলাম, আজকে আমরা সেই ফর্মুলার উপরেই আমরা অঙ্কগুলো করবো। এবং আপনাদের সবাইকে বলি, আপনাদের যে ভিডিওগুলো আছে যেগুলো অবশ্যই দিয়ে দিবেন, সাথে পরীক্ষার ফি দিয়ে আপনারা সবাই পরীক্ষা অংশগ্রহণ করবেন। ওকে, আমরা টাইম ভ্যালু অফ মানি যে চ্যাপ্টার, এটার মধ্যে আমরা গত ক্লাসে লাম্প সাম দিয়ে ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু দেখেছিলাম। আজকে আমরা এনইউটি দিয়ে দেখবো। আমি একটা অঙ্ক এখানে লিখবো সাইডে এবং সেটা দিয়েই আমরা অঙ্ক করবো। এখানে কোশ্চেনটা লিখে নিলাম। কোশ্চেন নাম্বার 1, এ অ্যামাউন্ট টাকা দেওয়া আছে 10,000, ইন্টারেস্ট রেট 10% বা ডিসকাউন্টেড in 5 years, প্রশ্নে ফিউচার ভ্যালু কত হবে আপনাকে বের করতে বললো। অ্যামাউন্ট প্রতি বছর 10,000 করে, ইন্টারেস্ট রেট 10% in 5 years, ফিউচার ভ্যালু বের করে দিয়েছেন এবং ইনস্টলমেন্ট বেসিস টাকা 10,000 each year. Interest rate 10%, number of year 5 years, ফিউচার ভ্যালু বের করতে বলেছে, ইনস্টলমেন্ট বেসিস টাকা 10,000 each year। তাহলে আমরা সবার আগে আমাদের বের করতে হবে লাম্প সাম না এনইটি। আমরা জানি ইচ ইয়ার, এভরি ইয়ার, ইয়ার ইনস্টলমেন্ট বলা থাকলে সেটা হলো এনইটি। সবার আগে আমাদের এটা বের করতে হবে। তাহলে এটা এনইটি কিনা, অবশ্যই এনইটি, যেহেতু এখানে ইচ ইয়ার এবং ইনস্টলমেন্ট বলা আছে। এরপর আমাকে কোশ্চেনে বলছে ফিউচার ভ্যালু বের করতে। এখন বলা নেই বছরের শুরুতে না শেষে। যদি কিছু না বলা থাকে অবশ্যই বছরের শেষে ধরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এখানে লিখি টাইম ভ্যালু
of money. Given that দেওয়া আছে আমাদের A 10,000 in 5 years, R এর মান 10%, required FB কত হবে? তাহলে আমরা সূত্র জানি, we know that ফিউচার ভ্যালুর কিছু বলা নাই, তার মানে শেষের সূত্রটা আমরা ইউজ করব 1 প্লাস r পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r। এই অ্যামাউন্ট আমার দেওয়া আছে এখানে 10,000, আমরা অ্যামাউন্টটা বসাই দিব এখানে 10,000 টাকা। r এর মান দেওয়া আছে 10%, 0.10 in 5 years minus 1 bracket close, r এর মান 0.10 into 1.105 minus 1.10, 10,000 আমাদের 1.10 পাওয়ার 5, 1.6105 minus 1.10, 10,000 টাকা 1 বাদ দিলে 0.6105, 10,000 0.6105, 6,105.10 ভাগ 0.10, 60,000, 61,050। তাহলে আমরা আমাদের রেজাল্ট বের হয়ে গেল টাকা 61,050, এইটাই आंसर। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল ফিউচার ভ্যালু বের করার জন্য। ফিউচার ভ্যালুতে আমাদের দেওয়া ছিল প্রেজেন্ট ভ্যালু এবং একটা হলো এনুইটি, একটা লামসাম। এখানে আমরা বুঝে নিলাম যেহেতু ইনস্টলমেন্ট বা ইচ ইয়ার বলা আছে, তাহলে সেই ক্ষেত্রে এনুইটি, তাই ফিউচার ভ্যালু এনুইটি সূত্র আমরা বসিয়ে দিলাম। আমরা এখানে দুইটা সূত্র শিখেছি, একটা হলো বছরের শুরুতে আর একটা হলো বছরের শেষে। যেহেতু এখানে কিছু বলা নেই, সেহেতু আমাদের ধরে নিতে হবে এটা বছরের শেষে। আমরা পরের অঙ্কটা করব বছরের শুরুতে। তাহলে এখানে দেওয়া ছিল ইন্টারেস্ট রেট 10% in 5 years, ফিউচার ভ্যালু বের করতে বলছে, ইনস্টলমেন্ট বেসিস টাকা 10,000 ইচ ইয়ার ডিপোজিট। তাহলে এটা দেখে আমরা সূত্রটা বসালাম ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু এই অ্যামাউন্ট দেওয়া আছে 10,000 টাকা, আর এর মান দেওয়া আছে 10% in 5 years দিয়ে আমরা টোটাল ক্যালকুলেশন করে এখানে রেজাল্ট বের করলাম যে 5 বছর শেষে আমরা 61,050 টাকা পাবো। আজকে যদি আমি 10,000 টাকা করে জমা রাখি 5 বছরে, তাহলে আমার 50,000 টাকা আর 10% ইন্টারেস্ট সহ আমি টোটাল পাবো 61,050 টাকা। আমরা পরের অঙ্কটা যাই। এবার আমরা বছরের শুরু দিয়ে করব। আমরা এটা মুছে ফেলি।
Question number 2. Yearly deposit টাকা 20,000 each year. ইয়ারলি ডিপোজিট টাকা 20,000 ইচ ইয়ার মানে প্রতি বছর আমার এখানে বলা আছে ডিসকাউন্ট রেট 12%. Number of years 15 15 বছর প্রতি বছর 20,000 করে 15 বছর পর্যন্ত যদি হয় তাহলে ফিউচার ভ্যালু আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে নিই beginning basis installment এপি বিভাগ তাহলে কোশ্চেনটা আমরা আগে বুঝে নেই কোশ্চেন এখানে দেওয়া আছে ইয়ারলি ডিপোজিট টাকা 20,000 ইচ ইয়ার কোশ্চেনে বলা আছে প্রতি বছরে জমার পরিমাণ হলো 20,000 টাকা ইচ ইয়ার বলা আছে ডিসকাউন্ট রেট দেওয়া আছে বা ইন্টারেস্ট রেট যেটা 15% এই 12% নাম্বার অফ ইয়ার 15 ইয়ার্স আর বিগিনিং বেসিস ইনস্টলমেন্ট ফিউচার ভ্যালু বের করতে বলছে যে আগের অঙ্কটা করছি বছরের শেষে এখন করব বছরের শুরুতে আর আমাদের বের করতে বলছে ফিউচার ভ্যালু এখন কোশ্চেন হলো যে ফিউচার ভ্যালু আমরা জানি লামসেম দিয়েও হয় এনইটি দিয়েও হয় তাহলে এখানে আমরা কি ধরবো যেহেতু আমি আপনাদের কিছু শর্ত লিখে দিচ্ছি যেখানে ইচ ইয়ার এভরি ইয়ার ইয়ার ইনস্টলমেন্ট বেসিস এগুলো বলা আছে কিনা যদি এগুলো বলা থাকে তাহলে এখানে হবে এনইটি তাহলে আমরা এখানে পেলাম যে এখানে বলা আছে ইচ ইয়ার এর জন্য এটা এনইটি কারণ কোশ্চেনে ফিউচার ভ্যালু বলছে তাহলে ফিউচার ভ্যালু এনইটি সূত্র লিখবো এখন বছরের শুরুতে না শেষে কোশ্চেনে বলা আছে বিগিনিং বেসিস ইনস্টলমেন্ট তার মানে বছরের শুরুতে ইনস্টলমেন্টটা দেওয়া হবে বছরের শুরুতে কিস্তিটা দেওয়া হবে বছরের শুরুতে তাহলে আমরা এখানে given that question 2 given that a amount 20,000 in 15 years are 12% required AP বের করতে বলছে তাহলে আমরা সূত্রটা লিখব we know that আমরা জানি কি জানি আমরা বছরের শুরুর সূত্রটা জানি আমরা 1 plus r ব্র্যাকেটে 1 plus r power n minus 1 divided r a amount আমার দেওয়া আছে 20,000 আমরা 20,000 লিখলাম r এর মান আমার বলা আছে 12% plus 12% এর মান 15 minus 1 r 12 20,000 15 20,000 আমরা পাওয়ারটা গুণ করে দিব
20,000 1.12 4. 4735 8,35,000 টাকা আমাদের অ্যান্সার বেরোলো। আমরা আবার দেখি 20,000 টাকা করে যদি আমরা রাখি প্রতি বছর 15 বছরে হওয়ার কথা 3 লক্ষ টাকা, 12% ইন্টারেস্টে আমরা সেটা পাচ্ছি 8,35,053 টাকা বছরের শুরুতে ইনস্টলমেন্ট। আমার শুরু হয়েছে এখানে 15 power 12 power 15 minus 1 point 20,000 ভাগ 8,35,000 সরি 8,35,053 আমাদের 15 বছর পরে আমরা টোটাল রিটার্ন পাবো 8,35,053। তাহলে আমরা এনইটি মেথডে ফিউচার ভ্যালু দুইটা শিখলাম। এখন আমরা এনইটি মেথডে প্রেজেন্ট ভ্যালু দুইটা বছরের শুরু এবং বছরের শেষ দেখব। আবার আমরা এখানে মুছে আমরা কোশ্চেন লিখব। Question number 3. Yearly deposit each year টাকা 5,000 number of years 10 discount rate 30%. A yearly deposit each year টাকা 5,000 number of years 10 discount rate 13% present value আমাকে বের করতে হবে। এখন কোশ্চেনটা হলো যে আমাদের এটা কি লামসাম হবে না এনইটি হবে, তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা দেখি এখানে ইচ ইয়ার এভরি ইয়ার কিছু বলা আছে কিনা। কোশ্চেনটা পড়লাম yearly deposit each year টাকা 5,000 number of years 10 discount rate 13% present value আমাকে বের করতে বলছে। এখন প্রেজেন্ট ভ্যালু তো লামসামের হয় এনইটির হয়, তাহলে আমরা এখানে কিসের লিখব? যেহেতু ইচ ইয়ার বলা আছে তাহলে এটা আমরা অবশ্যই এনইটি সূত্র লিখব। এখন এনইটির বছরের শুরু হবে না শেষ হবে, যেহেতু কোশ্চেনে কিছুই বলা নাই তাহলে আমরা শেষের সূত্র বসাবো। তাহলে এর আগে আমরা লিখে নেই given that আমাদের দেওয়া আছে given that a টাকা 5,000 আর এর মান 13%
n 10 required PB. We know that আমরা জানি present value a 1 divided r power n. a অ্যামাউন্ট আমার এখানে দেওয়া আছে 5000, r এর মান 13, n এর মান 10. আমরা যদি ভাগ করি 1 divided 1.13 power 10 0.3945 5000 0.30 1 divided 0.4412 2.2665 5000 7.6923 5.425 7 27,129 টাকা। আমরা প্রতি বছর 5,000 করে 10 বছর রেখে যে টাকা পাচ্ছি তার বর্তমান ভ্যালু বেরোচ্ছে 27,129 টাকা। অথচ আমরা 5,000 করে 10 বছর পর্যন্ত যে টাকাটা রাখছি সেখানে 50,000 টাকা রাখতেছি, কিন্তু তার বর্তমান ভ্যালু হচ্ছে 27,129 টাকা। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেললাম। আবার আমরা একটু দেখি যে কি বললো, ইয়ারলি ডিপোজিট ইচ ইয়ার টাকা এত, নাম্বার অফ ইয়ার 10, ডিসকাউন্ট রেট 30%, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। এখন আমরা জাস্ট এই অঙ্কটাই আমরা যদি বলি বিগিনিং, হ্যাঁ, এখানে আমরা বিগিনিং লিখে দিই, বিগিনিং ডিপোজিট স্টার্ট। তাহলে ডিপোজিটটা শুরু হয়েছে বছরের শুরুতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে লিখে ফেলবো, আবার নতুন করে আমরা লিখে নিই। তাহলে আমরা এখানে বিগিনিংটা শুরু করি। We know that বছরের শুরুতে যদি হয় তাহলে আমরা লিখব প্রেজেন্ট ভ্যালু a প্লাস a 1 ডিভাইডেড r 1 ডিভাইডেড r পাওয়ার n মাইনাস 1। তাহলে আমার 5,000 + 5,000 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1
r এর মান 13, r এর মান 13, 10 minus 1, 5000, 1 divided 1.30, 7.6923, 1.130 power 9, 5000, 7.6923 মাইনাস আমরা 0.30, 1.130 পাওয়ার 9 গুণ করলে এখানে আসবে 3.0040। আমরা উপরে লেখাগুলো মুছে ফেলবো এখন। তাহলে এখানে আছে 5000 প্লাস 5000, 7.6923 মাইনাস ফেললাম 0.13 into 3.0040 0.05 divided 0.3905 608 7.6923 657 আমরা যোগ করব এটার সাথে 5000 টাকা 30,657 এটাই আমাদের অ্যান্সার। এটা ছিল বছরের শুরুতে। তো আমরা দেখলাম বছরের শুরু, দেখলাম এনইউটির প্রেজেন্ট ভ্যালু, বছরের শেষ দেখলাম, তারপরে আমরা ফিউচার ভ্যালুর এনইউটি দেখলাম, শুরুতে এবং শেষে দুইটাই দেখলাম। আমরা এখানে টোটাল যতগুলো ফর্মুলা ছিল আমরা সবগুলোই আলোচনা করলাম। এখানে আমাদের গত ক্লাসে কিছু আলোচনা করেছি, আজকে বাকিটা এখানে আলোচনা করলাম। আমরা পুরো অঙ্কগুলো এখানে কমপ্লিট করলাম। আপনাদের আবার বলবো, সবাই ভালো মতো পরীক্ষা দেন এবং যে অঙ্কগুলো করলাম এই টাইপের অঙ্কগুলো আসবে পরীক্ষায়। আমরা পুরো চ্যাপ্টার
এর যতগুলো ফর্মুলা আছে সবগুলো দিয়ে অঙ্কগুলো দেখানো হয়েছে। প্রিভিয়াস ক্লাসে লামসামের গুলো দেখানো হলো, আজকে ইউনিটের গুলো দেখালাম, বছরের শুরু এবং বছরের শেষ, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। আমি আবারও বলবো যে আপনারা আপনাদের বেতন পরিশোধ করে অবশ্যই পরীক্ষার ফি দিয়ে প্রবেশপত্র নিয়ে সবাই ভালো মতো পরীক্ষা দিবেন। সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।